কাকা এ হরিণ হাতি উড়ে তেরে চলেন Hey guys, welcome to my new vlog. তো এই ব্লগটা আমরা দিচ্ছি এখন সরস্বতী পূজার ব্লগের পরের ব্লগে, কারণ এখানে আপনাদের বিহাইন্ড দ্য সিন দেখাচ্ছি। আমরা সরস্বতী পূজার যে স্টেজটা করছি ওদের পিছনের পরিশ্রম গুলা, এখানে আমাদের কাজ চলতেছে রাতের প্রায় 2টা বাজে, আর 2টা বাজে 3টা বেজে গেছে, প্রায় 3টা বেজে গেছে। আমি আসলে জানি না, কারণ আমি কাজে ব্যস্ত ছিলাম। এখন 3টা বাজে, দেখেন আমরা সবাই কাজ করতেছি। আর এবারের প্যান্ডেলের জন্য আপনারা অলরেডি প্যান্ডেল দেখে ফেলছেন কিরকম হয়েছে। তো এই প্যান্ডেলটা তৈরি করতে আমাদের যে কষ্টগুলা, এই ভিডিওতে আমরা ওটা দেখাচ্ছি। এত ঘুমাইয়ে তারপরে জায়গা রাখছি কাজ কর, কাজ করলে আর ঘুমাইতো না। তো প্রচুর ঘুমাইতেছে, কিন্তু কিন্তু কি করবো, আমার তো কাজ করতে হবে। তো প্রথমে আমাদের দীপকে দেখাই। দীপ করতেছে প্রথমে শুধু মাঝখানে যে হলুদ রংটা ওটা করতেছে। তার আগে দেখেন আমাদের প্রান্ত এখানে কাটিং করতেছে, এবং খুব খুব সেফলি কাটা লাগে, কারণ এই কক্সিটটা এত নরম যে যখন আপনি জোরে কাটতে যাবেন কক্সিটটা ভেঙে যায়। এই যে দেখেন এগুলো সবগুলো তৈরি করে রাখছি আমরা। এখন একজন করতেছে সবুজ হলুদ কালার, আরেকজন করতেছে লাল, মানে আমি লাল কালার করতেছি। মানে আমাদের প্রান্ত থেকে অন্তর কিন্তু অনেক সফট লেয়ার হচ্ছে, খুব ভালোভাবে কাটতেছে। অন্তর ওই প্রান্ত কি হচ্ছে, তাড়াতাড়ি ঘুমাইতেছে তো রাতে, এখন তাড়াতাড়ি করতে গিয়ে হচ্ছে গিয়ে অনেক নষ্ট করে নেই, বাট হচ্ছে একদম সুন্দর করে। আর দেখেন আমার হাতে রং লেগে রয়েছে, আমি লাল রং করতেছি তো লাল রং লেগে রয়েছে। আর আমাদের এখানে সব কাজ হচ্ছে, দেখেন গাইস। আর গাইস আমি এখানে শুয়ে শুয়ে লাল রং করতেছি, বসে বসে করতে করতে প্রচুর মাজা ব্যথা হয়ে গেছে আমার, এই কারণে এখন শুয়ে শুয়ে করতে আসি। তো এখন বাজে সকাল 9টা। আমাদের স্টেজের কাজ আজকে আমরা মনে করছি সকাল ভোর ভোর থেকে শুরু করবো, কিন্তু 2 ঘন্টা ঘুম যায় আঙ্গ কি এনার্জি আর গুণ উঠতে পারে না। আমরা মাত্র 2 ঘন্টা, কালকে রাত্রে মাত্র 2 ঘন্টা ঘুমাইছি আমরা দুইজনে। হ্যাঁ আমরা দুইজনে, আর সবাই ঘুমাই গেছে না। দীপ এখনো ঘুমাইতেছে, অন্তরও এখন অন্তর বলে গেছে সে 12টা ছাড়া ঘুম থেকে উঠবে না। আর আমার হাতে দেখেন সব রং, এবং কেমন নতুন টি শার্ট একটা কিনছি ওটা তো রং লেগে গেছে। হাতে। তো আমাদের আজকে এখন স্টেজের কাজ শুরু করব, কিন্তু কথা তো আমাদের এখন কাজ শুরু করতে হবে উইদাউট আমাদের 2জন মেম্বার ছাড়া। এদেরকে চিল্লে চিল্লে উঠার থেকে যে সময় নষ্ট হবে, আমরা নিজেরাই কাজ শুরু করে দেবো। তারা কাজ করতে করতে রাইতে ঘুমাই গেছে, উঠছে 11টা বাজে উঠছে, আরেকটা অনেক ঘুম যায়। কটা বাজে উঠে খোদা জানে, আর ইয়ে জানে। তো রাত্রে প্রায় সকালবেলা অ্যালার্ম দিয়েছে 7টা বাজে। আমি প্রথমে অ্যালার্মে উঠে গেছি, কিন্তু হাতে 3-4 বার অ্যালার্ম দিয়েছে, আমি কিন্তু শুনি আর মোবাইলে অ্যালার্ম দিছি তুই 7টার গা দিছি আর নালে 8টার গা দিছি আলাদা 8টা বাজে উঠি 7টা বাজে কিন্তু 7টা বাজে কটা দিছে আনলে 8টার গা ভালোবাসা রে 7টা বাজে গেছে আনলা দিছে। হচ্ছে বট পাতা। এই বট পাতা নেওয়ার জন্য আমরা অনেক মনে এখান থেকে প্রায় 10 মিনিট হাঁটে হেঁটে এসছি আমরা। আর আপনারা তো চিনে নিয়ে সামনে আমার মাসির বাড়ি, এই পর্যন্ত চলে আসছি বট পাতা নেওয়ার জন্য। যে এখান থেকে মেন বট পাতা নিয়ে নেই এভাবে, এটা নয় এইখান থেকে ডাইরেক্ট ভাঙি ফেল।
অনেক দূর থেকে আসছি গাইস এগুলো নেওয়ার জন্য। আমরা এই কাকা থেকে লিফট নিয়ে এখন বাড়ি থেকে যেতেছি। অবস্থা এখান থেকে নিতেছি আমরা কাটছে দে আরো গেল বাই চান্স লাগলে। গাইস বেলপাতার জন্য গেছিলাম এই বাড়িতে। এই যে এনাদের এখানে একটা ছোট্ট বেলপাতা গাছ আছে, এখান থেকে এই তো এখান দিয়ে বেলপাতা নিয়ে আসছি। গাইস আমরা এখন যাচ্ছি প্রতিমা আনতে। আমরা এখন একটা পিকআপ নিয়ে নিচ্ছি প্রতিমা আনার জন্য। আমাদের এখানে দুইটা প্রতিমা আসবে, এখন আমরা পিকআপে করে যাচ্ছি গাইস। ফাইনালি গাইস আমরা চলে এসেছি ওনাদের বাড়িতে, যে বাড়িতে এই তো ওনাদের বাড়ি। গাইস এটা হচ্ছে আমাদের প্রতিমা। এখানে আরো অনেকগুলো প্রতিমা আছে, দেখেন এখানে অনেকগুলো প্রতিমার আজকে মানে অর্ডার পড়ছে। আমাদের প্রতিমা হচ্ছে এটা। গাইস এখন রাতের প্রায় 8টা বাজে আর আমি একটা আর্ট করতেছি। তো আমার কাছে কেউ নেই, দেখেন বাইরে অন্তরে কাজ করতেছে আর এখন সাউন্ড বক্স আসছে। তো এই সাউন্ড বক্সের কারণে সবাই এখন হচ্ছে গিয়ে ওটা নিয়ে ব্যস্ত, মানে কেউ স্টেজের কাজ করা নিয়ে কোনো আগ্রহ নাই। তারা সাউন্ড বক্সে গান শুনতে মানে গান শুনবে এগুলো নিয়ে ব্যস্ত। এভাবে কাজ করা যায় গাইস বলেন তো? আমি একা একা এখন কাজ করতেছি, একা টোটালি একা কাজ করতেছি। আর কি বলবো, আরেকজন আসছে, ও কাজ করতেছে ও হচ্ছে কি লাইটিং এর কাজ করতেছে। আর সবাই এখন মানে কি করবো, আর আমি একা এখন বসে বসে কাজ করতেছি, আমার সাথে কেউ নাই। মামির দরকার নাই, এই যে সবাই আসতেছে। কাজ শেষ হয়েছে, ওটার কাজ শেষ হয়েছে এখন। তাহলে ওই যে পোলাপাইনা অনেক খুশি, তারা আজকে রাত্রে খুব এনজয় করতেছে, কারণ কালকে আরো বেশি করবে। আমার কাকা চলে আসছে শুধুমাত্র সরস্বতী উপলক্ষে। কাকা একদিনের জন্য চলে আসছে আর এখন এই যে পুরো রাত ঘেরে পোলাপাইনা সবগুলা এখানে। আর দেখেন আমাদের কাজ চলতেছে গাইস, গান চলতেছে যে আসো সিঙ্গাররা এদিকে। আমাদের লাইটিং স্টার্ট হয়ে গেছে। কালকে হবে আসল মজা, যেটা অলরেডি হয়ে গেছে। আপনারা এই ব্লগে অলরেডি দেখে ফেলেছেন আমাদের পুজোর ব্লগটা। এটা পুজোর ব্লগে দিতেছি কারণ এইসব কাজ আমরা পুরো রাত জেগে করতেছি। ওই যে ওনারা অনেক রাত পর্যন্ত বসে আছে। খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, খুশি হলো কেন। গাইস ফাইনালি এখন বাজে হচ্ছে রাতের 1টা আর আমাদের স্টেজ অলমোস্ট ডান। এই যে স্টেজটা আপনাদেরকে দেখাচ্ছি, আর লাইটিং এর জন্য হয়তো বেটার দেখা যাচ্ছে না। আর এই হচ্ছে আমাদের স্টেজ একদম। গাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আর পুজোর ব্লগে তো আপনারা দেখেই ফেলছেন যে কেমনটা লাগতেছে, বাট আমাদের এই কাজটা করতে অনেক পরিশ্রম হয়েছে। তো গাইস এই ছিল আমাদের যে পুজোতে যে স্টেজটা তৈরি করছি, এটার বিহাইন্ড দ্য সিন। আশা করি গাইস আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিবেন। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর আমাদের এত পরিশ্রমের জন্য একটা লাইক আর একটা সাবস্ক্রাইব তো বানতে হয় গাইস, তো অবশ্যই করে যাবেন। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। মন্দির আর ওই ঠুন্নুর ঠান্নুর ভেলার হ্যাচ কাটা ঢোলকের আলগা ঠেকা ঢোলকের আলগা ঠেকায় উড়াইয়া নিল পরা আইজ আমারে আনিয়া দাও রে আসমান।
চাঁদ আইজ আমারে আনিয়া দাও রে আসমানের চাঁদ বাউলা বন্ধের আউলা চুলার মুখের হাসি খান বাউলা বন্ধের